মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে না, বরং সরকারই অস্বীকার করছে অস্থিরতার কথা। এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং টানা বৃষ্টিতে ফিকে সিলেটবাসীর ঈদ, নগরে জলজট, পানি ঢুকছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ঢলের জলে প্লাবিত সুনামগঞ্জ, দোয়ারা বাজারে পানিবন্দী ৫,০০০ মানুষ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক, সাধারণ নাগরিকও। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল, ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে, সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু, আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় ৩৫,০০০ মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মাও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিভ চাওয়া, যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে, কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশুকুরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনাজপুরের গৌরে শহীদ এবং শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন হাজার হাজার মুসল্লি। পরে মুসলিম উম্মার সুখ, শান্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে নানা বয়সী মানুষ। জাতভেদ ভুলে ক্রোধ ক্ষোভ মুছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবছর ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। আল্লাহ পাক যেন বিশ্ব মুসলমানের মধ্যে শান্তি এবং আমাদের সবার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। এক কাতারে সামিল হয়ে ঈদ জামাতে অংশ নেন জনপ্রতিনিধিরাও। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, নাগরিক দায়িত্ব পালন করি। যারা গরিব তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে
তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে। সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। সবাই মিলে যদি আমরা উৎসব পালন করতে পারি সেটাই হবে সত্যিকার অর্থে আমাদের উৎসব পালন। নামাজ পরবর্তী খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। ওমর ফারুক, সময় সংবাদ। যুদ্ধ বিগ্রহ সংকটে যেমন অর্থনৈতিক মন্দায় ভুগছে বিশ্ব, তেমনি অর্ধাহারে অনাহারেও অনেকে মানুষ কষ্ট পাচ্ছে বিভিন্ন স্থানে। ত্যাগের মহিমায় আলোকিত হয়ে তাই ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগির আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে সমাজের বিশিষ্ট জনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে গণভবনেও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভের আশায় বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। উৎসবের এই দিনে সমাজের খুশির রেশ যেন ছুঁয়ে গিয়েছিল রাষ্ট্রপ্রধানের বাসভবন বঙ্গভবনেও। ঈদের সকালে নামাজ শেষে বঙ্গভবনে যান সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। রাষ্ট্রপতি সস্ত্রীক দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সবার সঙ্গে। এরই ফাঁকে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রপতি। তার আহ্বান, যুদ্ধ কিংবা দুর্যোগের কারণে নিপীড়িত মানুষের উদযাপনে যাতে ভাটা না পড়ে সেজন্য এগিয়ে আসতে হবে বিত্তবানদের। সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে ঈদের সকালে দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর নেতারা ফটো সেশন করেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না, বরং সরকার সেন্ট মার্টিনে অস্থিরতার বিষয়ে স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, নিজের প্রভুত্ব বিলিয়ে দিয়ে সরকার মিয়ানমার ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। পরিবার, পরিজন ও প্রতিবেশী ছাড়াও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। ঈদ আনন্দে যুক্ত হন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য মিয়ানমারকে কিছু বলার সাহস পাচ্ছে না। ক্ষমতাসীনদের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছে যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। এদিকে ঈদের দিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় কোনো প্রতিবাদ না করে বরং অন্য দেশের কাছে নিজেদের প্রভুত্ব বিলিয়ে দিয়েছে। মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই কারণেই এরা আজকে সুযোগ নিচ্ছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়াও সব দিক থেকে খারাপ আছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির শীর্ষ নেতারা। রাতে তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। সাক্ষাৎ শেষে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ অর্থনৈতিক দৈন্যতার কষ্টে আছে, আনন্দের সঙ্গে তারা ঈদ উদযাপন করতে পারেননি।
দীর্ঘদিন পর জনসম্মুখে আসা খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন কেবল। আলাপকালে দেশের মানুষের জন্য দুঃখ প্রকাশ করেছেন চেয়ারপারসন। সাক্ষাতের সময় জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ঈদের মধ্যে আমাদের নেত্রীর সাথে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি, কিন্তু এখানে কিন্তু আমরা রাজনীতি নিয়ে আলাপ করি না। তবুও দেশের মানুষের যে আজকে অর্থনৈতিক অবস্থা, দৈন্যতা এবং আজকে যে ঈদ সকলের সেইভাবে আনন্দের সাথে করতে পারেনি, এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন, দেশের মানুষকে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। টানা বৃষ্টিতে ফিকে হয়ে গেছে সিলেটবাসীর ঈদ। অবিরাম বৃষ্টিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় প্রত্যেকটি ওয়ার্ড সহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে যায়। এতে বিপাকে পড়েন রোগী, স্বজন ও চিকিৎসকরা। রাতভর ভারী বর্ষণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ঈদের দিনে এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 31, 27 নম্বর ওয়ার্ড সহ 4টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানির উপরে ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। নিচতলা কোনো চিকিৎসা পাচ্ছি না, ব্লাডের জন্য খুবই সমস্যা আছে, এমনকি ব্লাডটা নিজেদেরটাও টেস্ট করতে পারতেছি না। চতুর্দিকে পানি আইতাছে, পানি কোনো পানি পাওয়া জলের স্যার, ওই একটা সমস্যা। বাথরুমের অসুবিধা, তাছাড়া পানিও আনতে পারেন না বাইরে থাকিয়া। প্রশাসনিক ব্লক সহ নিচতলায় অবস্থিত বিভিন্ন অফিস যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু নিচে তোলাতে পানি, আমাদের মূল যে সাবস্টেশন সেটাকে বন্ধ রেখে আমাদের বিকল্প আরেকটা সাবস্টেশন আছে, যেটা আমাদের উঁচু স্থানে অন্য বিল্ডিং এ, ওইটা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করেছে। আবহাওয়া অফিস সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একটু ভারী বর্ষণ হলেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের অধিকাংশ নির্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। ঈদে মুক্তি পাওয়া 5টি সিনেমা দেখতে হলে হলে বিনোদন প্রেমীদের ভিড়। মেগাস্টার সাকিব খান তুফান এনে প্রথম দিনই বাজিমাত করেছেন। সিনেমাটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ঈদের দিন বিকেল মানেই অফুরান অবসর আর আনন্দ সময়, তাই তো কোরবানির পাঠ চুকিয়ে হলে হলে সিনেমা প্রেমীদের ভিড়। বহু বছর ধরেই মেগাস্টার সাকিবের সিনেমাই যেন বিনোদন প্রেমীদের ঈদের প্রধান গন্তব্য। এবার মুক্তি পেয়েছে তুফান, বিজয়ের কেতন উড়িয়ে। হল ফেরত দর্শকদের উচ্ছ্বাসই যেন জানিয়ে দিল এবার ঈদে থাকবে তুফান। যে এত বছর সাকিব খানকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, মানে অসাধারণ লেগেছে। মেকিং খুব ভালো ছিল, সবকিছু অনেক ভালো ছিল। উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, সো সবকিছু মিলে ওভারঅল একদম পারফেক্ট। টোটালি একটা আন্ডার ওয়ার্ল্ডের মানে একটা জগৎ, যেটা বাংলা সিনেমা এর আগে কখনোই আসেনি। তুফান টিম হলে থেকে দর্শকদের দিচ্ছেন উচ্ছ্বাস, জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথাও। প্রথমে ছিল 12টার শো, 12টার থেকে বাড়া এখন 21টা, 22টা, 23টা করছে, কিন্তু তারপর টিকিট নাই, তো এটা খুবই ভালো। সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে। তুফান নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং যদি এটা ব্যবসা সফল মানে সুপার ডুপার হিট হয়ে যায়, এরপর আমরা আরো বড় বড় প্রজেক্টে আমরা কাজ করব। ঈদে তুফান ছাড়াও মুক্তি পেয়েছে আরো 4টি সিনেমা। এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, সুমন ধর পরিচালিত আগন্তুক ও রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী। সবগুলো সিনেমাই দর্শকদের প্রত্যাশা মেটাবে, এমনটাই আশা সিনেমা প্রেমীদের। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে পবিত্র হজের চতুর্থ দিন। এদিন মক্কা ও মদিনা থেকে জামারাতে এসে শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। এবার পবিত্র হজ পালন করেছেন 18 লাখের বেশি মানুষ। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামারাত। 3টি শয়তানকে পাথর মারতে লক্ষ লক্ষ মানুষ মক্কা থেকে অথবা মিনার তাবু থেকে এখানে আসছেন। আজকে জিলহজের 11 তারিখ। আজ শয়তানকে পাথর মারার মাধ্যমে হজের চতুর্থ দিন শেষ হলো। বিশ্বের 200টির মতো দেশের প্রায় 18 লক্ষেরও বেশি মানুষ এবার পবিত্র হজ আদায় করতে এসেছেন। বাংলাদেশ থেকে প্রায় 85,000 মানুষ এবার পবিত্র হজ পালন করতে এসেছেন। লক্ষ লক্ষ হাজি
এক উদ্দেশ্য নিয়ে চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সকলের হজকে কবুল করেন। আজকে জামারাত তথা শয়তানকে পাথর মারছেন হাজিরা। ছোট শয়তান, মাঝারি শয়তান এবং বড় শয়তানকে পাথর মারছেন তারা। 7টি করে কঙ্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার এর মাধ্যমে এই শয়তানকে পাথর মারছেন তারা। আগামীকালকেও ঠিক একই কাজ করবেন। 3টি শয়তানকে পাথর মেরে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এরপরেই মক্কা থেকে অথবা মিনা থেকে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং এভাবেই পবিত্র হজের কার্যক্রম শেষ করবেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, জামারাত, সৌদি আরব। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সোমবার মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সোমবার স্থানীয় সময় সকাল 8টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় পুরো মালয়েশিয়া যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। নামাজ শেষে দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসান। বিদেশের বাড়িতে ঈদ করি, কিন্তু আমরা আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। আমরা ঈদুল আজহার নামাজ পড়ি, এখন আমরা আসছি গরু কোরবানি দেওয়ার জন্য। একই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয় ঈদুল আজহা। রাজধানী সিউল সহ বিভিন্ন শহরের ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্যে বিশ্বের বিভিন্ন দেশের মতোই ভারতেও উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। নয়াদিল্লির জামা মসজিদ সহ উত্তর ও দক্ষিণ ভারতেও ঈদের আনন্দ। কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের জেলায় জেলায় ত্যাগের মহিমায় পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসব। প্রতি বছরের মতো এবারও শহরের রেড রোডে হাজার হাজার মুসল্লি জামাতে ঈদের নামাজ আদায় করেন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। রাজধানী দিল্লির জামা মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। জামা মসজিদ ছাড়াও দিল্লি ও এর আশেপাশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও শরিক হন হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। এদিকে তীব্র গরম উপেক্ষা করে এভাবেই কলকাতার রেড রোডে ঈদের জামাতে শরিক হয়েছিলেন হাজার হাজার মুসল্লি। এর আগে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে এই জামাতে অংশ নিতে দলে দলে মুসল্লিরা সমবেত হন। জায়নামাজ বিছিয়ে মহান আল্লাহর কাছে পড়তে থাকেন দোয়াও। স্থানীয় সময় সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে করেন ঈদের নামাজ আদায়। আল্লাহ তাআলা সালামত রাখে, সবকো আমকো খুশ রাখে। ভালো লাগে, বড় জামাত হয় আর পুরো কলকাতা থেকে লোক এখানে আসে। আমাদের এই উৎসবটা সবার উৎসব, সব ভালো করে কাটান, এটা আমাদের শুভেচ্ছা থাকলো। কলকাতার রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান, ট্যাংরা সহ প্রায় 10টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় আয়োজনে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কলকাতার খেলাফত কমিটির আয়োজনে মূলত কলকাতার এই ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার এই নামাজ। আর সেখানে শরিক হয়েছিলেন প্রায় কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ঈদুল আজহা। দেশটির মুসলিম অধ্যুষিত 9টি প্রদেশের কেপটাউন, প্রিটোরিয়া, জোহান্সবার্গ,
কুইন্সটাউন, পোর্ট এলিজাবেথ এবং ইস্ট লন্ডন সহ প্রায় প্রতিটি শহরেই ঈদের জামাত পরিণত হয় মুসলমানদের মিলন মেলায়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা ভোর থেকেই ছুটে চলেন ঈদ জামাতে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও ছিল ঈদের আমেজ। ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি করে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিব অসহায়দের মাঝে মাংস বিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। হজের চতুর্থ দিন আসরের নামাজের পর মুষলধারে বৃষ্টি নামে মক্কায়। চারদিকে তীব্র তাপদাহের পর রহমতের বৃষ্টি নামে। এ সময় অনেকেই হারাম চত্বরে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন। কেউ কেউ ছাতা সরিয়ে গায়ে লাগান বৃষ্টির স্পর্শ। হজের চতুর্থ দিনে জামারাতের পাথর নিক্ষেপের জন্য অনেকেই ছুটছিলেন সেদিকে, কিন্তু বৃষ্টির কারণে থেমে যেতে হয় তাদের। কাল 12ই জিলহজ। এদিন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। প্রতি বছর জাতীয় দলের ব্যস্ততায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারলেও এবার ভিন্ন রকম এক ঈদ পালন করলেন অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আফেইদা খন্দকার। ঈদের আগে ফেডারেশন থেকে বেতন বোনাস না পেলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারাকেই বড় করে দেখছেন এই নারী ফুটবলার। দুই মেয়েকে একসঙ্গে পেয়ে ভিন্ন এক আমেজ বিরাজ করছে আফেইদার পরিবারেও। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রশান্তি, কিন্তু অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আফেইদা খন্দকারের কাছে এবারের ঈদটা অন্য যে কোনো বারের তুলনায় ভিন্ন। লাল সবুজের জার্সি গায়ে কখনো দেশের বাইরে, কখনো আবার দেশেই বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয় না এই ফুটবলারের। তবে এবার আর পরিবার থেকে দূরে নয়, বাবা মা বোনের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের উপলক্ষ পেলেন অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আফেইদা। যদিও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার আগে খুব একটা স্বস্তি নিয়ে ফিরতে পারেননি নারী ফুটবলাররা। গেল বেশ কয়েক মাসের বেতন বোনাস ছাড়াই বিবর্ণ একটা ঈদ পালন করতে হচ্ছে সাবিনা, মাসুরা, মারিয়া মান্ডাদের। তবে সেই আক্ষেপ ভুলে পরিবারের সঙ্গে এবারের ঈদ পালন করতে পারাটাই যেন বড় পাওয়া আফেইদার কাছে। এই সময় খেলা থাকে দেখে ছুটি দেয় না, তো এবার কুরবানি ঈদ বাসায় করতে পেরে আত্মীয় স্বজন সবার সাথে কাটাতে পেরে খুবই ভালো লাগতেছে। এদিকে আফেইদার বড় বোন বক্সিং এ গোল্ড মেডেলিস্ট আফরা খন্দকার প্রাপ্তির জন্যও এবারের ঈদটা অন্যরকম। বোনকে কাছে পেয়ে বাদ ভাঙা উল্লাস তার। পুরো পরিবারে বিরাজ করছে দারুণ এক ঈদ আমেজ। এবারও বাসাতে এসছে, আমরা একসাথে ঈদ পালন করছি, কুরবানি করছে, সেটা দেখছি। আমাদের পরিবারে এবার ঈদের একটু আনন্দ ভিন্ন রকম, তার কারণ হচ্ছে আমার দুটি মেয়ে কিন্তু একজন বাড়ি থাকে আর একজন বিকেএসপি থাকে। আমরা সকলে মিলে কিন্তু আজকের এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি। জাতীয় দলের ক্যাম্পে থাকায় সচরাচর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয় না আফেইদা খন্দকারের। সময় সংবাদ, সাতক্ষীরা। প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। তুরস্কের আনাতোলিয়ায় চলমান অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশি এই আর্চার। এবারের আসরের সেমিফাইনালে উঠে অলিম্পিক নিশ্চিত করেন তিনি। অলিম্পিকে কোটা প্লেসের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠেন সাগর। ফাইনালে উজবেকিস্তানের আর্চার সাদিক আমির খানের কাছে 6-0 সেটে হারেন সাগর। ফাইনালে হারলেও টুর্নামেন্ট থেকে অলিম্পিকের কার্ড সহ রৌপ্য পদকও জিতেছেন লাল সবুজের প্রতিনিধি সাগর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।